হাই, আমি লিজো রিওর্ডান। আমি একজন বিশেষজ্ঞ ব্রেস্ট সার্জন। আমি দেখাবো কিভাবে আপনি আপনার স্তন সঠিকভাবে পরীক্ষা করতে পারেন। সর্বপ্রথম আপনি যা করবেন তা হলো লক্ষ্য করা। আয়নার সামনে দাঁড়িয়ে আপনি পোশাক খুলে দিয়ে নিজের দিকে দেখুন। আপনার স্তন আকারে বড় হলে তা উপরের দিকে তুলুন, ফলে আপনি নিচের অংশ দেখতে পাবেন। এরপর এক পাশে ঘুরে দাঁড়ান, তারপর অন্য পাশে। আপনি মূলত ত্বকের উপরিভাগে আটকে থাকতে পারে এমন গোটা অংশগুলি আছে কিনা তা দেখবেন। আপনি খেয়াল করবেন স্তনবৃন্তে টান অনুভব হয়েছে কিনা, এবং আপনি লক্ষ্য করবেন ত্বকে সামান্য ভাঁজ আছে কিনা, এবং এটি সত্যি সত্যিই খুব সামান্য হতে পারে। এবং এর কারণ হলো স্তন ক্যান্সার বিকশিত হতে থাকে এবং সেগুলি পেছনের বুকের প্রাচীর থেকে ত্বকের মাধ্যমে যায় এমন টিস্যু স্ট্র্যান্ডে আবদ্ধ থাকে, এবং এটি বিকশিত হলে তারা টিস্যুর সেই স্ট্র্যান্ডগুলিকে সংকুচিত করে, ফলে কিছুটা গর্ত তৈরি হয় যা আপনি অনুভব করতে পারেন। পরবর্তীতে আপনার মাথার উপরে আপনার হাত রাখুন, এবং তারপরে আপনি আপনার কোমরে আপনার হাত রেখে বুকের পেশিগুলিকে ভিতরের দিকে ঠেলুন, এবং এই দুটি জিনিস করলেই আপনি একটা গোটা বা দাগ দেখতে পারেন যা আপনি অন্যভাবে দেখতে পাননি। আপনার স্তন পরীক্ষা করার পরবর্তী ধাপ হলো অনুভব করা। বেশিরভাগ মানুষ যা জানেন না তা হলো আপনার স্তন পরীক্ষা করার সর্বোত্তম উপায় হলো স্তন লম্বা হয়ে শক্ত হয় কিনা, যদি না আপনার খুব ছোট স্তন হয়। তবে সত্যিই একজন স্তন সার্জন যেভাবে এটি করেন আপনার এটি করা উচিত, এবং এটি করতে প্রায় 30 ডিগ্রিতে কাত হয়ে শুয়ে যান। উদাহরণস্বরূপ বিছানায় আপনার মাথার নিচে কয়েকটি বালিশ দিয়ে শোয়া। যা করবেন তা হলো একটা বড় স্তন বুকের প্রাচীরের দিকে উঠানো, এবং বিশেষত যদি আপনার স্তন বড় হয় যা পাশে নেমে যায়, আপনি আপনার শরীরকে মাঝ বরাবর ঘুরিয়ে দেখতে পারেন, এবং এর ফলে আপনার স্তনের টিস্যু বুকের প্রাচীরের দিকে উঠবে। এভাবে সেখানে কিছু আছে কিনা তা অনুভব করা আরও সহজ হয়। তাহলে আপনার স্তনটি কিভাবে পরীক্ষা করবেন? ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার হাতের কোন অংশটি ব্যবহার করবেন তা জানা। আপনার আঙুলের নিচের অংশ তালু ব্যবহার করুন। আপনার আঙুলগুলিকে সোজা রেখে আপনি সেগুলিকে গিঁটের দিকে বাঁকাবেন, এবং আপনি যা করার চেষ্টা করছেন তা হলো পাঁজরের উপরে আপনার স্তনের টিস্যুকে নিচের দিকে চাপ দেওয়া। এইভাবে নিচে ঠেলে দিয়ে আপনি কোনো গোটা অনুভব করতে পারেন কিনা লক্ষ্য করেন। অনেক মহিলার, বিশেষ করে মাসের প্রায় পুরো সময় জুড়ে, খুব স্ফীত স্তন থাকতে পারে। এটি ভুট্টার এবং জেলির মিশ্রণের মতো অনুভব হতে পারে, এবং এটি সম্পূর্ণ স্বাভাবিক। প্রায়শই স্তনের এই অংশটি সবচেয়ে ঢিলাঢালা হয়, এবং যদি এটি গোটাবোধ করে তবে অপর পাশেরটি পরীক্ষা করুন। দুই পাশেই সম্ভবত একই থাকবে। যদি সেখানে গোটা থাকে, উদাহরণস্বরূপ আমার ললিপপ, আপনি এই স্তন টিস্যুটি বুকের প্রাচীরের দিকে চাপ দিতে পারেন, এবং অন্য পাশেও একই, তাহলে সেখানে একটি গোটা থাকলে আপনি এটি অনুভব করবেন। আপনি সমানভাবে নিচে চেপে নামাতে সক্ষম হবেন না, এবং এটি সেই গোটা অংশ যে বিষয়ে ডাক্তারের সাথে পরামর্শ করা প্রয়োজন এটি পরীক্ষা করে দেখার জন্য। তাই আপনি আপনার স্তন পরীক্ষা করতে যাচ্ছেন। আপনার স্তনকে একটি অশ্রুবিন্দুর মতো মনে করুন। আপনি এটা কিভাবে করবেন তা কোনো ব্যাপার না। আমি এটি করতে চাই বাইরের দিকে থেকে ভেতরের দিকে হাত বোলাতে থাকি যতক্ষণ না আমি স্তনবৃন্তে যাই। যখন আমি স্তনবৃন্তে পৌঁছাই এবং আমি এখানে জোরে চাপ দিচ্ছি, তখন আমি স্তনবৃন্তের ভেতরেও অনুভব করি। সর্বশেষ যা দেখবেন তা হলো আপনার বগলের নিচে, কারণ আপনি সেখানে বর্ধিত গোটা অংশে মুখ পেতে পারেন। আপনি পাতলা হয়ে থাকলে এখানে সাধারণভাবে অনুভব করতে পারেন, এবং সেগুলি একটি বিভক্ত মটর বা মসুর ডালের আকারের মনে হতে পারে। ক্যান্সার গোটার মুখগুলি বড় এবং শক্ত হয়, মার্বেল বা সেদ্ধ মিষ্টির মতো লাগে। কৌশলটি হলো আপনার বগল ঢিলেঢালা করা। আপনার কাঁধে হাত রাখুন। এই হাত দিয়ে আপনি যা করার চেষ্টা করছেন তা হলো টিস্যুতে এবং আপনার বগলের চর্বিকে আপনার পাঁজরের প্রাচীরের দিকে চাপ দেওয়া। তাই আমার হাত স্বাভাবিক আছে এবং ঢিলেঢালা আমার বগলের একবারে শেষ প্রান্তে চলে যাচ্ছে, এবং আমি সেখানে শুধু চাপ দিয়ে যাচ্ছি এটা দেখার জন্য আমি কি আমার আঙুলের নিচে কোনো শক্ত গোটা অনুভব করতে পারছি, এবং তারপর অন্য পাশেও তাই করুন।